কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীরা ২৯ এপ্রিল ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ভেতর বিভিন্ন করিডোরে বিক্ষোভ মিছিল করেন। অধ্যক্ষের রুমসহ বিভিন্ন ফটকে তালা ঝুলিয়ে দেন তারা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বেলা 11:30টার দিকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু হয়। জনদুর্ভোগের কথা চিন্তা করে তাদের আন্দোলন ক্যাম্পাসের মধ্যে সীমাবদ্ধ থাকবে বলে জানিয়েছেন তারা। আমরা জনদুর্ভোগ ঘটছে এরকম ধরনের কোনো কর্মকাণ্ড বা রাজপথ কেন্দ্রিক কর্মকাণ্ডতে দিকে যাচ্ছি না, যেগুলো হলো জনদুর্ভোগ বা রাষ্ট্রের অবস্থা ক্ষতিকর তৈরি করবে। আমরা আমাদের কমিটিকে সময় দিয়েছি, পাশাপাশি আমরা আমাদের আন্দোলনটা চলমান রেখেছি, সেটা শাটডাউন কর্মসূচি হোক বা ক্যাম্পাস কেন্দ্রিক অন্যান্য কর্মকাণ্ডের মাধ্যমে, যেটা জনদুর্ভোগ তৈরি না করে। তো সেই চিন্তা করে আমরা কারিকুলাম ডেভেলপমেন্ট এবং বোর্ডের যে দাবিগুলো সেটা সরাসরি এই কমিটি একদিন কি 2 দিনে বাস্তবায়ন করতে পারে, কিন্তু এমন কোনো ফলাফল আমরা দেখতে পাইনি। বিগত আমাদের প্রায় 2বার বৈঠক হয়েছে, 3বার লাস্ট যে মিটিং ছিল সাথে সেই মিটিং নিয়ে 3বার বৈঠক হয়েছে, কিন্তু আমরা এখনও কোনো বাস্তবায়িত ফলাফল দেখতে পাইনি। গতকাল সোমবার কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ এক ঘোষণায় জানিয়েছিল 29 এপ্রিল মঙ্গলবার থেকে দেশের সব সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালিত হবে।